সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, কিভাবে সাপোর্ট করছে? একটা সময় সাকিব খান কাজ করতো ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরো স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি বা ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি। আপনারা যারা এই সময় ছবিতে কাজ করছেন হিরো হিসেবে, সবাই হচ্ছে সাকিব খান বন্দনা দিয়ে আসলে নিজেদেরকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করে। আলটিমেটলি সাকিব খান এখন পুরোপুরি বাইরের নায়িকা নির্ভর হয়ে গেছে এবং ওইরকম একটা জায়গা আপনারা তার দাপটে আপনাদের সিনেমা হলে আসলে টিকতে পারে না। তারপরে এটা কেন? সাকিব খান আসলে আপনার কাছে কেমন? দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে আমি নট অনলি আমি, আমাদের জেনারেশন যারাই আছি, আপনি যদি বলেন যে সাকিব খানের যে অধ্যাবসায়, সে আজকে অলরেডি লাস্ট 2-3 দিন আগে ছিল তার 25 হচ্ছে আপনার ইয়ার্স অলরেডি এখানে কমপ্লিট করেছে। একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন, আমার মনে হয় না যে আমাদের থেকে 5 বছরের বেশি তাকে বয়স, তার এজ মনে হবে। সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম, এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দায়ী সেটা বিষয় না। আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে, বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, আমি অলরেডি কলকাতায় কাজ করেছি। সেখানে আসলে একটা প্রোডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে, যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই, সবার জন্য কিন্তু সেম ফুড থাকে, লাঞ্চ আওয়ারে ভাত থাকবে, ডিনারে ভাত থাকবে, এই ধরনের ফুড গুলা কিন্তু থাকে। বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না। আপনার ডায়েটিশিয়ান থাকবে, আপনার হচ্ছে যে প্রোডিউসার আপনাকে না করবে যে আপনাকে মেইনটেইন করতে হবে। বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন? যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না, সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এইটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেইনটেইন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার 100% আমি কি করে দেব? আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি এখন সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেইনটেইন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অভি চাই, আমাকে তো দিবেন না। বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে, আপনি সেটাই খাবেন। দেখেন ডিসটেন্স হচ্ছে এইখানে, ডিসটেন্স হচ্ছে আপনারা তৈরি করছেন, ডিসটেন্স হচ্ছে প্রোডিউসার ডিরেক্টর তৈরি করছে। তো এখানে হচ্ছে যে আমি চাই আমি গ্রো করি ডে বাই ডে, বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না। আপনি আমাকে সাপোর্ট করেন না, আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না। আপনি কেন সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আপনি আমার পেছনে একটা বছর টাইম দেন না। একটা বছর একটা প্রোডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেইনটেইন করে একটা ছবিতে প্রেজেন্ট করুক না। সেটা তো আপনি করবেন না। বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্পারিজনে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো। সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে সাপোর্ট করছে, কিভাবে সাপোর্ট করছে? একটা সময় সাকিব খান কাজ করতো ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরো স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি বা ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি।